ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই বৈশাখ মাস জুড়ে এতই গরম পড়েছে যে আমার না ঠান্ডা গরমে প্রায় গলার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে। জানি না এটি কবে সারবে। আজকের সব কাজগুলো প্রায় তাড়াতাড়ি করতে হচ্ছিল, কারণ আমি একটি জায়গায় যাব। এখন বাজে প্রায় 6:30। 6:30 নাগাদই কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে যাচ্ছে। কেন সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আমি একটু যাব আমার দিদির বাড়িতে, কারণ আমার দিদির ছেলে 1 বছরের হয়ে গেল, ওর আজকে বার্থডে, যার জন্যে আমি যাব। তাই তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। যতই বলি আমরা তাড়াতাড়ি সব কাজবাজ গুছিয়ে তাড়াতাড়ি যাব, কিন্তু এই সংসারের চাপে না আর হয় না। এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে কোথা থেকে যে বেলা হয়ে যায় সেটা আমরা নিজেরাই জানি না। আমাদের গাছে মাত্র 3টি আম হয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এইটা হচ্ছে নতুন একটা গাছ, খুবই ছোট। আর যেহেতু 4টে আম ধরেছিল, একটা আম ঝরে না আগেই পড়ে গিয়েছে। আর এখন দেখাচ্ছি 3টে আম। সময় কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 8টা। এবারে কিন্তু রেডি হয়ে যেতে হবে তাড়াতাড়ি। আমি সবার জন্য একটু ব্রেকফাস্টে কিছু বানিয়ে দেব। বানানোর পর তাড়াতাড়ি খেয়ে দিয়েই কিন্তু রেডি হয়ে চলে যাব। যেতে হবে পাথরে, অনেকটাই দূর কিন্তু আমাদের বাড়ির থেকে। তো যার জন্যে তাড়াতাড়ি আমাদের রেডি হয়ে নিতে হবে। এতটাই দেরি হয়ে গেছিলো যে আর রেডি ফেডি হয়ে যে কেমন বেরিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন কিন্তু আমরা আমার দিদির বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখুন বার্থডে বয়কে কী সুন্দর গাড়ি নিয়ে খেলা করছে। আসলে এসেছি কিন্তু অনেক আগে থেকেই, ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম। তাতানকে দেখে না সব কিছুই ভুলে যাই। হ্যালো তাতান। দিকে দিদির সব কিছু কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। পায়েস থেকে শুরু করে মাছ মাংস যা যা হয় সবটাই কিন্তু করে রেখে দিয়েছে। এরপরে চললো আশীর্বাদপালা। এখানে কিন্তু আপনারা মিষ্টুকে দেখতে পাবেন না, কারণ মিষ্টুর এখন পরীক্ষা চলছিল, যার জন্য মিষ্টু কিন্তু বাড়িতেই ছিল না। আর ওর ভাইয়ের জন্মদিনেতে ও থাকবে না এমনটা কিন্তু ভালোই লাগলো না। তো যাই হোক, করতেই হবে, কারণ অনেক লোকজনদের ও ডেকেছিল। এখন বাজে প্রায় 12টা। এখন যদি আশীর্বাদ না করা হয় তাহলে কখন বা কেক কাটবে আর কখন বা লোকজনকে খেতে দেবে, যার জন্যে ও দিদি ছাড়াই কিন্তু এই রকম আশীর্বাদটা হয়ে গেল। মিষ্টি বললো কোনো ব্যাপার না, আমি তোমার মাসির ভিডিওতে দেখে নেব ভাইয়ের জন্মদিনটা কিভাবে হয়েছে। মিষ্টুর জন্যও কিন্তু একটা আমরা কেক রেখেছি, সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। মিষ্টু যখন আসবে তখন ওরা ভাই বোন দুজন মিলেই কিন্তু কেকটা কাটবে। একে একে করে সবাই কিন্তু আশীর্বাদটা সেরে নিল আর পায়েসও খাইয়ে দিল। এখানে কিন্তু সবাইকে আপনারা দেখতেও পাবেন। আর বেশিরভাগ রয়েছে ওর বাড়ির ফ্যামিলি, আর রয়েছে পাড়া প্রতিবেশী, যেগুলো তাতানের ফ্রেন্ড সহ মিষ্টুর ফ্রেন্ড। এখন তাতানের মা তাতানকে আশীর্বাদ করে নিচ্ছে। তাতান এতই ছোট ছিল যে ও কিন্তু শান্ত হয়েই কিন্তু বসেই ছিল। আর ও যে ভাবছিল কী যে হচ্ছিল আমার সঙ্গে, ও নিজেও জানে না। কি বেশ কিন্তু মজাই লাগছিল ওর। এরপরে আশীর্বাদ করে নিল তাতানের বাবা। তো বাবা মা দুজনে মিলেই কিন্তু এখন আশীর্বাদটা সেরে নিচ্ছে। আশীর্বাদ করার পর কিন্তু কেক কাটা হবে। আর আমরাই নিয়ে এসেছিলাম 2টো কেক। একটা এখন তাতান কাটবে, যেহেতু মিষ্টু নেই, তো মিষ্টু এলে আর একটা কেক কাটা হবে, যার জন্য এখন তাতানকেই কিন্তু একটা কেক আমরা বের করে দিচ্ছি। কেকটাতে তাতানের নাম লেখা আছে রুদ্র, ওর ভালো নাম কিন্তু রুদ্র, যার জন্যে কিন্তু তাতানের নামটাই আমরা রুদ্র দিয়েই নিয়ে এসেছি। এখন তাতান কেকটি কেটে নিচ্ছে। আপনারা দেখুন তাতান কিভাবে কেকটা কাটছে।
তো ফাইনালি এখন মিষ্টুও চলে এসেছে। আর এই কেকটা কিন্তু তাতানের জন্য আনা হয়েছিল, এটাই কেক কাটা হবে বলতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।